তুমি যদি এসএসসি 2022 ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ভিডিওতে আমি ফারহান মাহিন তোমাদেরকে এসএসসি 2022 এর জন্য কেমিস্ট্রির চূড়ান্ত সাজেশন দিব। সো সাজেশনের ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং হাতে একটু খাতা কলম নিয়ে নাও, কারণ যেগুলো টপিক আমি এখানে বলবো সেই টপিকগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং সেই অনুসারে তুমি যদি পড়ো আমার বিশ্বাস তুমি কেমিস্ট্রিতে 90% নম্বর পাবে। ওকে, আর আমার পরিচয় একটু একবার দিয়ে নেই। আমি ফারহান মাহিন, পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও কেমিস্ট্রি প্লাস বইয়ের কো রাইটার আমি। যাই হোক, আরো অনেক পরিচয় দেওয়ার মতো আছে, কিন্তু সেগুলো আমরা হয়তো পরবর্তীতে দিব। তো আমরা এখন আসল অংশে চলে আসি। দেখো, রাজশাহীতে আমার যে অফলাইন ব্যাচ আছে সেটা হচ্ছে মাহিন কেমিস্ট্রি। এখানে আমি একাডেমিক এবং অ্যাডমিশন পড়াই থাকি। তোমরা যখন হচ্ছে এসএসসি পরীক্ষা করা শেষ করে রাজশাহীতে আসবে, যারা রাজশাহীতে আসবে তারা আমার কাছে পড়তে পারো। এসএসসি ফার্স্ট ইয়ার কোর্সে ভর্তি চলতেছে। তো 10 সেপ্টেম্বরের ভিতরে যদি কেউ ভর্তি হও তাহলে তার জন্য 30% ছাড় আছে এবং ভর্তি হওয়ার জন্য তোমরা এই নম্বর আছে অথবা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ সেই নম্বরে তোমরা যোগাযোগ করলেই ভর্তি হতে পারবে। আমার অফিসের ঠিকানা হচ্ছে বাটার মোড়। ওকে, আমরা আসল কথায় চলে আসি। আমাদের এইখানে টোটাল 8টা চ্যাপ্টার আছে। 1 2 3 4 5 6 7 11, টোটাল 8টা চ্যাপ্টার আছে। এই 8টা চ্যাপ্টার থেকে কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে সেই টপিকগুলোই আজকে আমরা একটু দেখে নিব। সো তোমরা এখনই খাতা কলমে তুলে নাও। দেখো, প্রথম অধ্যায় থেকে সিকিউ মানে সৃজনশীলের জন্য তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই। সো এটা তোমরা স্কিপ করতে পারো, বাট এমসিকিউ এর জন্য 1.6 এর যে ছকটা আছে সেই ছকটা অবশ্যই দেখে যাবে। দ্বিতীয় অধ্যায়ে এমসিকিউ এর জন্য 2.2 অর্থাৎ কণার গতিতত্ত্ব, ব্যাপন এবং নিঃসরণ 2.2, 2.3, 2.4 এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সিকিউ এর জন্য বা সৃজনশীল কোশ্চেনের জন্য 2.09 এর যে গ্রাফ, এই গ্রাফ থেকে কিন্তু বিগত সালে প্রশ্ন হয়েছে। কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ডে প্রশ্ন হয়েছে, বরিশাল বোর্ডেও প্রশ্ন হয়েছে। আচ্ছা, 2.09 এবং 2.10 এর গ্রাফ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে ব্যাপক। সো এই গ্রাফ গুলো দেখে যাবে এবং গ্রাফ থেকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো একটু অবশ্যই বাসায় বসে পড়বে। 2.7 এর পাতন এবং ঊর্ধ্বপতন টপিকটা অবশ্যই ভালো করে পড়ে তারপরে হলে যাবে। আর এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে যে নিচে কোনগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা, এরপরে তোমরা যদি টেস্ট পেপার দেখো তাহলে টেস্ট পেপারে সিলেট বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 2017 টপিকগুলো একটু দেখবে, মানে প্রশ্নগুলো একটু দেখবে। আচ্ছা, তারপরে তৃতীয় অধ্যায় থেকে আমরা কি পড়বো দেখো। এমসিকিউর জন্য আমরা পড়বো 3.5, 3.7, 3.8 আর 3.10। 3.5 আছে পরমাণুর ভেতরের কণা, এখান থেকে একটা এমসিকিউ মাস্ট পাবে। 3.7 থেকে ইলেকট্রন বিন্যাস, 3.8 আইসোটোপ। 100% শিওর থাকো যে এখান থেকে প্রশ্ন হচ্ছে এমসিকিউ তে। 3.10 আইসোটোপের ব্যবহার, এখান থেকে মোটামুটি শিওর থাকো যে একটা প্রশ্ন হচ্ছে। আচ্ছা, সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য আমরা কোন কোন টপিক পড়বো। 3.6 কি আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল, বোর পরমাণু মডেল যখন পড়বা তখন তার সীমাবদ্ধতা অবশ্যই সীমাবদ্ধতা পড়বা, কারণ এখান থেকে গ অথবা ঘয়ে প্রশ্ন আসার সম্ভাবনা অতি তীব্র। আচ্ছা, তারপরে দেখো তোমাদের একটা সূত্র আছে যে mvr = nh/2π, এরকম একটা সূত্র আছে mvr = nh/2π। এই সূত্র সংক্রান্ত যে ম্যাথ আছে সেই ম্যাথগুলো একটু দেখবে। তারপরে 3.7 হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নীতি এবং ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম সেটা করবা, যেমন পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস অবশ্যই পড়ে যাবে। আচ্ছা, তারপরে 3.9 আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আণবিক ভর নির্ণয়। এখানে যে উদাহরণে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো অবশ্যই দেখবে। আচ্ছা, আর টেস্ট পেপার থেকে রাজশাহী বোর্ড 2017, ঢাকা বোর্ড 19 এবং সিলেট বোর্ড 2020 এই যে তিনটা কোশ্চেন আছে, এই তিনটা সিকিউ কোশ্চেন বা সৃজনশীল কোশ্চেন একটু দেখে যাবে। আমার বিশ্বাস যে আসলে এখান থেকেই আসবে, এর বাইরে থেকে আসবে না। ওকে, এরপরে চতুর্থ অধ্যায় থেকে তোমরা এমসিকিউর জন্য 4.3, 4.7 এই টপিকগুলো একটু দেখবে। 4.3 তে কি আছে, গ্রুপ নির্ণয় এবং পর্যায় নির্ণয়। মোটামুটি শিওর থাকো যে এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন চলে আসছে। 4.7 এ আছে তোমার ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতু, হ্যালোজেন গ্রুপ এবং অবস্থান্তর মৌল। এখান থেকেও প্রশ্ন হতে পারে এরকম যে নিচে কোনটি হ্যালোজেন গ্রুপের মৌল, নিচে কোনটি অবস্থান্তর মৌল, নিচে কোনটি ক্ষার ধাতু, নিচে কোনটি মৃৎ ক্ষার ধাতু। এই টাইপের প্রশ্ন এখান থেকে হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তারপরে সিকিউ বা সৃজনশীলে কি আসতে পারে দেখো। 4.5, 4.6, 4.7 এই টপিকগুলো মহা ইম্পর্টেন্ট। 4.5 এ কি আছে দেখো, পর্যায় সারণীর ব্যতিক্রম। পর্যায় সারণীর ব্যতিক্রম থেকে সৃজনশীলের প্রশ্ন বিগত সালেও আসছে, এবারও আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তারপরে দেখো 4.6 কি আছে, পারমাণবিক আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। এখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এবং আমার ধারণা
কেন যেন মনে হচ্ছে যে রাজশাহী বোর্ড এবং দিনাজপুর বোর্ড এখান থেকে প্রশ্ন চলে আসছে অলরেডি। এরপরে 4.7 এ যে বিক্রিয়াগুলো দেওয়া আছে সেই বিক্রিয়াগুলো অবশ্যই একবার হলেও দেখে তারপরে পরীক্ষা হলে যাবে। বিক্রিয়াগুলো কিন্তু মহা ইম্পর্টেন্ট এবং মারাত্মক সাংঘাতিক ইম্পর্টেন্ট। এরপরে সৃজনশীল তুমি দেখবা কোথায় কোথায়, দেখো ঢাকা বোর্ড 2019, বরিশাল বোর্ড 2017 এবং সিলেট বোর্ড 2019, এই যে তিনটা সৃজনশীল আছে এই তিনটা সৃজনশীল অবশ্যই দেখবে। আচ্ছা, তারপরে পঞ্চম অধ্যায় থেকে দেখো 5.1 থেকে 5.5 পর্যন্ত তুমি সম্পূর্ণ রিডিং পড়বা, জাস্ট রিডিং পড়লে এখান থেকে তুমি এমসিকিউ কমন পাবা, আমি কথা দিচ্ছি, লিখে রাখতে পারো। 5.1 থেকে 5.5 পড়লে মোটামুটি 2টা থেকে 3টা এমসিকিউ তুমি কমন পাচ্ছ। আচ্ছা, এবার সিকিউর জন্য কোনটা পড়বো, দেখো অষ্টক এবং 2 এর নিয়ম, এটা হচ্ছে তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। 5.6, 5.7 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 5.10 আয়নিক বন্ধন, এই আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এগুলো যে কিভাবে গঠিত হচ্ছে এখান থেকেও একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তারপরে 5.12 সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এখান থেকে গ অথবা ঘ এর প্রশ্ন আসবে। 5.12 দ্রাব্যতা এবং দ্রবণীয়তা, এই টপিকটা যদিও লেস ইম্পর্টেন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে যদি প্রশ্ন ডিফিকাল্ট করে বা হার্ড করে তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে দেখো দিনাজপুর বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019, সকল বোর্ড 2018 এবং ঢাকা বোর্ড 17, মানে এই পঞ্চম অধ্যায়ের এই কয়েকটা বোর্ডের প্রশ্ন তুমি একটু পরীক্ষার আগের রাতে অবশ্যই দেখে যাবে। ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা এমসিকিউর জন্য দেখবে মোল সংখ্যা নির্ণয়, একটা অণুর ভর নির্ণয়, মোলারিটি নির্ণয় এবং দ্রবণ থেকে ভর নির্ণয়, এই যে 4টা টপিকের কথা বললাম এবং এই 4টা টপিক থেকে তোমার এমসিকিউ আসার সম্ভাবনা মারাত্মক বেশি। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন জন্য কোনটা দেখবে 6.1 মোলারিটি নির্ণয় এবং এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে সেই উদাহরণের ম্যাথগুলো অবশ্যই দেখবে। 6.2 এখানে হচ্ছে শতকরা সংযুক্তি নির্ণয়, এই শতকরা সংযুক্তি এবং আণবিক সংকেত স্থূল সংকেত নির্ণয়, এটা অবশ্যই দেখবে। তারপরে 6.3 বিক্রিয়া সমতাকরণ, এটাও দেখবে। এটা যদিও অত ইম্পর্টেন্ট না, বাট মহামারী ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 6.4 বা লিমিটিং বিক্রিয়ক, এই লিমিটিং বিক্রিয়কের যে উদাহরণের ম্যাথগুলো দেওয়া আছে সেই ম্যাথগুলো অবশ্যই দেখে আসবে এবং এটা মোটামুটি শিওর থাকো যে এখান থেকে একটা ম্যাথ তুমি পরীক্ষার হলে পাচ্ছ, এট এনি কস্ট একটা ম্যাথ আসবেই, আমি এটা তোমাকে লিখে দিতে পারি। এরপরে 6.5 উৎপাদের শতকরা পরিমাণ হিসাব নির্ণয়, এটা এখানে যে উদাহরণগুলো দেওয়া আছে 6.5 এর 6.5 এর উদাহরণগুলো দেখবে। এছাড়াও তোমার সিলেট বোর্ড 2019, বরিশাল বোর্ড 2019, সকল বোর্ড 2018 এবং ঢাকা বোর্ড 2017, এই যে 4টা প্রশ্ন আছে এই 4টা প্রশ্ন বাসায় বসে অবশ্যই দেখবে এবং তারপরের দিন পরীক্ষা হলে যাবে। সপ্তম অধ্যায়ে চলে আসা, সপ্তম অধ্যায় থেকে আমরা এমসিকিউ জন্য জারণ মান নির্ণয় করা শিখবো, তাপ উৎপত্তি, তাপহারী বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো অবশ্যই দেখবে। আচ্ছা, সৃজনশীলের জন্য কোনগুলো দেখবে 7.2 এতে যে বিক্রিয়া দেওয়া আছে সেই বিক্রিয়াগুলো দেখবে। তাপ উৎপত্তি বিক্রিয়া কাকে বলে, তাপহারী বিক্রিয়া কাকে বলে, রেডক্স বিক্রিয়া কাকে বলে, বিয়োজন বিক্রিয়া কাকে বলে, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, দহন বিক্রিয়া কাকে বলে, এই যে বিক্রিয়ার নামগুলো আছে এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হওয়ার সম্ভাবনা প্রচুর। আচ্ছা, তারপরে 7.3 তে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে, পানি বিয়োজন বিক্রিয়া কাকে বলে, এই যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো তোমরা দেখবে এবং এগুলো থেকে তোমার অনুধাবনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 7.4 থেকে শ্বসনের যে বিক্রিয়া, এই টপিকটা থেকে তোমার একটা উদ্দীপক হতে পারে, যদিও অত আহামরি ইম্পর্টেন্ট না। 7.4 আহামরি ইম্পর্টেন্ট না, কারণ 7.5 এ যে বিক্রিয়ার হার এবং লা শাতলিয়ার নীতি আছে, মনে রাখবা যে লা শাতলিয়ার নীতি থেকে 1000% ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে, 1000% শিওর থাকো যে এখান থেকে প্রশ্ন আসবে। এবং এখানে যে 2টা গ্রাফ দেওয়া আছে বইতে, এই গ্রাফগুলো অবশ্যই দেখে তারপরে পরীক্ষা হলে যাবে এবং মোটামুটি শিওর থাকো যে আমার মনে হচ্ছে যে এই গ্রাফ থেকে এবার একটা উদ্দীপক চলে আসছে। আচ্ছা, এছাড়াও তোমার সিলেট বোর্ড 2019, রাজশাহী বোর্ড 2017 এবং কুমিল্লা বোর্ড 2017, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটু দেখবে। এবার সর্বশেষ যে অধ্যায় এবং এই অধ্যায় নিয়ে আমাদের কাঁপুনি হাঁপাহাঁপি সবকিছুই, অধ্যায়টার নাম হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম। এই অধ্যায়টাকে আমরা যারা কেমিস্ট্রি পড়াই ভালোবেসে বলি জৈব রসায়ন, বা তোমাদের বইতে দেওয়া আছে খনিজ সম্পদ ও জীবাশ্ম এই হিসেবে। তো এখান থেকে এমসিকিউর জন্য তোমরা 11.1.2 এই টপিকটা দেখবে এবং 11.2 অর্থাৎ যে শ্রেণী বিভাগটা আছে সেই শ্রেণী বিভাগটা দেখবে। এছাড়া সিকিউর জন্য তোমরা কি দেখবে, দেখো সিকিউর জন্য 11.3 অ্যালকেনের নামকরণ, এই টপিকটা অতটা ইম্পর্টেন্ট না, বাট তারপরে যে অ্যালকেনের প্রস্তুতি আছে, অ্যালকেনের প্রস্তুতি মানে অ্যালকিন ও অ্যালকাইন থেকে অ্যালকেনের প্রস্তুতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেনের সঙ্গে যে ক্লোরিনের বিক্রিয়া আছে সেই টপিকটা অবশ্যই দেখে যাবে। এবং এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, কারণ বিগত 2 বছর এটা বোর্ড পরীক্ষায় আসছে। আচ্ছা, তারপরে 11.4 অ্যালকিনের প্রস্তুতি এবং অ্যালকাইনের প্রস্তুতি মাস্ট, এটা আসার সম্ভাবনা মারাত্মক বেশি।
এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের যে অসম্পৃক্ততার পরীক্ষা, এটা খুব খুব ইম্পর্টেন্ট, সো এটাও তোমরা দেখবে। তারপরে 11.5 অ্যালকোহল এবং অ্যালডিহাইড প্রস্তুতি, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা দেখবে। এরপরে আছে 11.7 সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, এটা একবার দেখে যাবে, এইটা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে মোটামুটি তোমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 11.3, 11.4 এবং 11.5। আচ্ছা, এরপরে তোমরা যে প্রশ্নগুলো দেখবে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 19, সিলেট বোর্ড 19, রাজশাহী বোর্ড 17 এবং সকল বোর্ড 2018। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একবার হলেও দেখে যাবে। তো এই হচ্ছে তোমাদের জন্য সাজেশন, এর বাইরে ইনশাআল্লাহ আর কিছু আসবে না। তোমরা যদি এই সাজেশনটাকে ফলো করো ইনশাআল্লাহ 100% কমন পাবে, এটা আমি তোমাদেরকে কথা দিতে পারি। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। তোমরা যদি কেউ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের ছোট ভাই বোনদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারা উপকৃত হয়। আর তোমরা যারা রাজশাহীতে আসবে মানে ইন্টারমিডিয়েট পড়াশোনা করার জন্য, তারা আমার ব্যাচে ভর্তি হতে পারো। আমার ব্যাচের ঠিকানা হচ্ছে তোমার বাটার মোড়ে এসে তুমি আবার এই নম্বরে কল দিলেই আমাকে কল দিলেই আমার অফিস পেয়ে যাবে। যাই হোক, আমাদের এসএসসি ফার্স্ট ইয়ার কোর্সে ভর্তি চলতেছে, যদি কেউ 10 সেপ্টেম্বরের ভিতরে ভর্তি হও তাহলে তার জন্য 30% ডিসকাউন্ট আছে। এটাই হচ্ছে আসল কথা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ।